নমস্কার বন্ধুরা, স্বাগত সবাই নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 28শে ফেব্রুয়ারি, শুক্রবার, আর এখন বাজে সকাল প্রায় 8:30। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর জাস্ট একটু আগে ডিউটি থেকে ফিরলাম, ডিউটি থেকে ফিরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম। তো আজকে ডিউটিতে রেস্টটা ভালোই হয়েছে, কারণ আজকে ঠান্ডা তুলনামূলকভাবে একটু কম ছিল। তো যাই হোক, খিদে পেয়েছে প্রচণ্ড। এই নাইট ডিউটি করলে না খিদে পায় সকাল সকাল বেশ ভালোই। তো যাই, নিচে যেতে যাই, কিছু খেয়ে আসি, তারপরে দেখি গ্যাসের হিসাবটা করতে হবে, কারণ মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল গ্যাস শেষ, এখন গ্যাস পাওয়া হয়নি আর গ্যাসের হিসাবও করা হয়নি। তো এইচপি গ্যাসটা পাওয়া একটু মুশকিল আমাদের ওইদিকে, কারণ কোয়ার্টারে ম্যাক্সিমাম যারা আছে ম্যাক্সিমাম সব ইন্ডিয়ান গ্যাস ইউজ করে। তো এইচপি দু চারজন আছে, তাদের আবার গ্যাস শেষ, বুকিং করা আছে কিন্তু গ্যাস এখন আসেনি। তো দেখি গ্যাস কবে আসে। মৃত্যুঞ্জয় আছে, আর এদিকে সুমিতদা, সুমন, তিনজনই আছে, কিন্তু মৃত্যুঞ্জয়দা অর্ডার দেওয়া আছে বললো, এখন কিন্তু গ্যাস পৌঁছানি। তো মৃত্যুঞ্জয়দার গ্যাসটা এলে ওখান থেকে নিয়ে যাবো রেস্টরুম। তো যাই, খেয়ে আসি, হিসাব নিকাশ করি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। নিচেতে রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ি, আর মুড়ির সাথে ছিল চানাচুর। তো চানাচুর মুড়ি মাখালাম, আর এদিকে ছিল একটা অমলেট, আর এদিকে ছিল লাল চা। তো চানাচুর মুড়ি অমলেট আর চা খাওয়ার পর ওপরে এসে বসে পড়লাম গ্যাসের খাতাটা নিয়ে। তো এটা হচ্ছে গ্যাসের হিসাবের খাতা। আর লাস্ট টাইম গ্যাস নিয়েছিলাম ডিসেম্বরের 6 তারিখে। এই যে, তো মোটামুটি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস চললো, কিন্তু মিল খুব বেশি হয়নি। মিল হয়েছে 110টার মতো, কারণ সবাই চারিদিকে বুক ছিল। তো প্রথম কদিন হয়তো ভালো হয়েছে, এই যে 10 দিন 7 দিন, তারপরে 6, 5, 5 এরকম করে হয়েছে। আর গ্যাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো মনে হচ্ছে এবারে। তো আগেবারে মিল হয়েছিল 158 মিল, সেই জায়গায় এবারে মিল হচ্ছে 110টা। তো খুবই কম মিল। তো যদি বা আগেবারে বেশি মিল হয়েছিল বলে টাকাটা একটু বেঁচেছিল, তো মোটামুটি 5 টাকা করে মিল ধরলে এবারে হয়ে যাচ্ছে, আগে এক্সট্রা টাকা বেঁচেছিল। তো এইভাবে গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে গেলে কিন্তু মুশকিল হবে, তখন 6 টাকা বা 7 টাকা করে পার মিল পড়ে যাবে। তো দেখা যাক, হিসাব তো কমপ্লিট, এবার গ্রুপে দিয়ে দেবো, তারপর পেমেন্ট শুরু হবে আস্তে আস্তে। 2000 years later. হিসাব নিকাশ করার পর ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম ভাঙলো প্রায় 2টোর সময়, তারপরে বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দালুসানা, এদিকে টমেটো রান্না করা ছিল, সিম ভাজা ছিল, এদিকে এদিকে ছিল ডাল, আর এদিকে ছিল তিল পোস্ত আর ডিম ভাজা, আর এদিকে ছিল বাঁধাকপি আলুর তরকারি। তো এই ছিল আজকে লাঞ্চ। তো লাঞ্চ করার পর উপরে এসে শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তো উঠলাম একদম সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে স্নান টান সেরে বেরিয়ে পড়েছিলাম। আজকে রেস্ট রুম ঢোকার সময় দুটো কুড়কুড়ি কিনে এনেছিলাম। তো এই সন্ধ্যেবেলায় কিছু একটা না খেলে খিদেটা বেড়েই যায় আর কি। তা যাই হোক, অনেক দিন পর কুড়কুড়িটা খেলাম। তো খাওয়া দাওয়া করার পর বসেই ছিলাম। তো উঠলাম প্রায় 9টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারেও সেম ছিল, 4টা রুটি, এদিকে চিকেন কষা ছিল আলু দিয়ে, আর এদিকে একটা গোলাপজাম ছিল, আর ছিল পেঁয়াজ আর লঙ্কা। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর একটু রেস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখন বাজছে প্রায় 10টা, আর চলে এসেছি মেশিন ডিউটিতে। তো অন্যান্য দিন তো রাত 1টা হোক 2টো হোক এই টাইমে আসি মেশিনে, কিন্তু আজকে একটু আগে আগে আসতে হলো, কারণ আজকে মেশিন কাজে যায়নি, মেশিন অফ আছে আজকে। তো ফার্স্ট নাইট যে ডিউটি ছিল মৃত্যুঞ্জয়দা, ও তো 10টা অবধি ডিউটি থাকে, তো ও তো ডিউটি অফ করে বেরিয়ে গেল, তো আমরাও খেয়ে দিয়ে চলে এলাম জাস্ট। তো আজকে একদম কমপ্লিট ডিউটি হবে, ফুল ডিউটি যাকে বলে। তো আজকে আবার একটা এক্সট্রা মেশিন ঢুকেছে। তো আগে ডুওমেটিকটা তো দাঁড়িয়ে ছিল প্যাকিং মেশিনটা, আর পিছনে এই যে ইউটিভি মেশিন ঢুকেছে একটা। তো এটা মেন কাজ হচ্ছে রেল ওঠানামানা করে আর কি, কাটা রেল বা গোটা রেল বলো। তো বিভিন্ন জায়গায় পড়ে থাকে যে রেলগুলো বা অন্যান্য লোহার মেটেরিয়ালগুলো, সেগুলো তুলে তুলে নির্দিষ্ট জায়গায় এনে সেগুলো করে আর কি, লোড আনলোড করে। তো ইউটিউবে মেশিনটা একবার দেখিয়ে দিই তোমাদের। আর আজকে শোয়ার জায়গাটা মনে হচ্ছে ইউটিউবে মেশিনের উপরে করতে হবে মনে হচ্ছে, কারণ মেশিনগুলো অনেক দূরে দূরে দাঁড়িয়ে আছে, তো এই দিকটাতে করলে কাছে থাকবে আর কি। তো তোমাদের মেশিনটা একবার দেখিয়ে দিই সবার আগে। তো এই যে এটা হচ্ছে ইউটিউব মেশিনটা, এইদিকে পাশে লেখা আছে মডেল ইউটিভি, আর ইউটিলিটি ট্র্যাক ভেহিকেল এর ফুল ফর্ম আর কি। তো মেশিনটা এমনি সিম্পল মেশিন একটা। এইদিকে অপারেটিংয়ের এইদিকে এই যে মেন কাজ, কিন্তু এটার মেন কাজ হচ্ছে এটা হ্যান্ড, অপারেটিং হ্যান্ড বলতে পারো এটাকে। তো এটা দিয়েই লোড আনলোড করা হয়। আর এদিকে পাশেই আছে লোডিং আনলোডিংয়ের একটা প্ল্যাটফর্ম আছে, এই যে এদিকটায়। রাত্রেবেলায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না, দিনে তোমাদের একবার দেখাবো। এই যে এটা হচ্ছে লোডিং আনলোডিংয়ের প্ল্যাটফর্ম, আর এখান থেকে যে অপারেশন হয় সমস্ত এখান থেকেই। তো দেখি সেরকম হলে এই দিকটাতে শোয়ার ব্যবস্থা করবো। দেখি এখানটাতে একটা স্পেস রয়েছে ফাঁকা, এই যে এই গ্যাপটাতে। তো এখানে মাঝে আবার এই বক্সটা রয়েছে, এই বক্সটা না থাকলে দিব্যি নিচে দুজন রেস্ট করা যেত এই জায়গাটাতে। তো এই বক্সটা রয়েছে, দেখি বক্সের উপর একজন রেস্ট করবে, বক্সের নিচে একজন রেস্ট করবে, আর উপরে এই দিক থেকে দেখি একটা টান টান করে পলিথিনটা টেঙ্গে দেবো। তো আগে বিছানাটা করা হোক, পলিথিন টাঙা হোক, তারপর তোমাদের একবার দেখাচ্ছি। A few moments later. তো এইদিকে রেস্ট করার জায়গাটার ব্যবস্থা কোনোরকম করা হলো একটু।
করা হলো বলতে এই যে উপরে একটা পলিথিন যেটা ছিল, যেটা উপরে দিতাম, তো সেটা টেঙে দিয়েছে এদিক বরাবর। এই যে উপর থেকে নিচ অব্দি ঢালু হয়ে গেছে, এদিকে এই সাইডে বাঁধার জায়গা ছিল না, তো ঢালু হয়ে গেছে। যাই হোক, আর সাইড দিকে একটা পলিথিন বেঁধে দিয়েছে। এই যে এই সাইডে একটা পলিথিন বাঁধা আছে, আর ওই সাইডে একটা আছে, যাতে হাওয়াটা না ঢোকে। আর ভেতরে করেছি রেস্ট নেওয়ার ব্যবস্থা। এবার ভেতর দিকটা তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও। তো এই যে ঢুকে যাচ্ছি ভেতরে, ছোট্ট মতো একটা জায়গা, আর এই জায়গাটাতে করা হয়েছে ব্যবস্থা। এই যে তো উপরে এইদিকে একটা বসার জায়গা ছিল, এই যে টিনের টুল বক্স বলতে পারো, বসার জায়গা তো নয়, টুল বক্স বলতে পারো। এই টুল বক্সের উপরে একটা বিছানা করা হয়েছে, এই যে এইদিকে, আর নিচেতে করা হয়েছে আর একটা বিছানা। এই যে তো একজন দিকে উপরে রেস্ট করবো, একজন নিচে রেস্ট করবো, এরকম করে রেস্ট করতে হবে। আর ওই যে ওই সাইডেও পলিথিন দেওয়া আছে যেন হাওয়াটা না আসে ওই দিক থেকে। তো মোটামুটি 3 দিকে পলিথিন, এই সাইডে একটা পলিথিন আছে, উপরে একটা আছে, বাঁ সাইডে একটা পলিথিন আছে, এই যে, আর এইদিকে বিছানা। তো বিছানা তো রেডি, দেখে এবার রেস্ট করবো, অল্টারনেট করে ডিউটিটা করতে হবে এবার। তো এখন বাজছে প্রায় 11:15, আর ফাইনালি বিছানা করা কমপ্লিট হলো। তো এই যে বিছানা করতে করতে ঘেমে অস্থির। তো আজকে সময়টা একটু বেশি লেগে গেলো, কারণ অন্যান্য দিন কি হয়, ওই ট্রলির উপর বিছানা করি, তো পুরো সিস্টেমেটিকভাবেই হয় আর কি। প্রথমে পলিথিনটা টেঙে দিই, তারপর বিছানা করা হয়, তারপরে মশারি টাঙিয়ে তারপর চারিদিকে পলিথিনটা টেঙে দিই। কিন্তু এখানে সিস্টেমটা একটু অন্যরকমই হলো, উপরে পলিথিনটা টাঙা হলো, আর দু সাইডে দেবাশিসের একটা বস্তা থাকে, যেটা বস্তা সেলাই করে একটা পলিথিনের মতো বানানো থাকে, সেই দুটো দুদিকে টেঙে দিলাম। তো আমার ট্রান্সপারেন্ট যে পলিথিনটা ইউজ হতো, ওটা আজকে ইউজ হলো না। তো আর বিছানা তো হলো, কিন্তু একটাই যেটা সমস্যা, সেটা হচ্ছে মশা। তো ওখানে এমনভাবে হলো, একজনের উপরে রেস্ট নেওয়ার জায়গা, একজনের নিচেতে, তো মশারি টাঙানোর জায়গাটা ঠিকঠাকভাবে হলো না। তো মশা লাগবে মনে হচ্ছে রাত্রে, ভালো এই মুখ ঢাকা নিয়ে শুতে হবে আর কি মনে হচ্ছে। তো যাই হোক, এবার দেখি কিছুক্ষণ গল্প টল্প করবো দেবাশিসের সাথে, তারপরে মোটামুটি ওই 12টা 12:30 সময় দেখি ভেতরে ঢুকবো। এখন ঢুকে লাভ নেই, গরম লাগছে বেশ ভালোই ভেতরে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে সকালে।